আমি মনে করি যে কোনো সবজিতে অতিরিক্ত মশলা দিলে সেই সবজি বা সেই মাছ তার যে অরিজিনাল ফ্লেভারটা সেটা চলে যায়। আর আমরা যতই নিত্য নতুন বাইরের খাবার খেতে পছন্দ করি কি না, কিন্তু যখনই দিন শেষে কিন্তু ঘরে এসে হালকা পাতলা রান্নাটা কিন্তু আমাদের বেশি ভালো লাগে। তো আজকে এনেছিল চাপিলা মাছ, তো সেটা কিন্তু আমি একদম কম তেল মশলাতেই রান্না করব। চাপিলা মাছের একটা নিজস্ব ফ্লেভার আছে, যেটাতে কিন্তু বেশি মশলা দিলে সেই ফ্লেভারটা চলে যায়। তো আজকে আমি ডাঁটা, আলু আর একটা ছোট ঝিঙ্গা ছিল সেটা দিয়ে করব। তো প্রথমে মাছটাকে খুব ভালোভাবে কেটে বেছে ধুয়ে আমি লবণ আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে। তারপরে আমি মাছটাকে খুব ভালোভাবে কড়া করে একটু ভেজে নেব, কারণ চাপিলা মাছটা না একটু কড়া খেতেই ভালো লাগে। ওই তেলের মধ্যে আমি ফোড়নে কালো জিরা দিয়ে দেবো। কালো জিরার পরিমাণটা একটু বেশি করেই দেবো, কারণ যেহেতু অন্য কোনো মশলা আমি দেবো না এর মধ্যে, কোনো বাটা মশলা। কালো জিরা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে কিন্তু আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি, আর নিজেদের পছন্দ মতো ঝাল সেইভাবে কিন্তু লঙ্কা দিয়ে খুব ভালোভাবে মানে হালকা হালকা করে ভেজে নেব। একদম পেঁয়াজ কিন্তু কড়া করে ভাজা যাবে না, তাহলে কিন্তু পেঁয়াজের যে ফ্লেভারটা সেটা চলে যাবে। তারপরে কিন্তু এর মধ্যে আমি ডাঁটা আলুটা দিয়ে দিলাম। ডাঁটা আর আলুটা দিয়ে কিন্তু মিডিয়াম ফ্লেমে আমি নাড়াচাড়া করব যতক্ষণ না ডাঁটা আর আলুটা মোটামুটি 80% মতন সেদ্ধ হয়ে যায়। আমি প্রথমেই জল দেব না, আমি এইভাবেই মানে নাড়াচাড়া করে করে একদম কম ফ্লেমে ঢেকে ঢেকে এটাকে আমি সেদ্ধ করব। আর যখন এভাবে সেদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে ঝিঙাটা দিয়ে দিলাম। ঝিঙা যেহেতু খুব তাড়াতাড়ি গলে যায় আর খুব কচি ছিল ঝিঙাটা, তাই কিন্তু আমি পরে দিলাম। ঝিঙ্গাটা দিয়েও আমি ওই সেম মিডিয়াম ফ্লেমে 5 থেকে 6 মিনিটের মতন একটু নাড়াচাড়া করে নেব, তাহলে কিন্তু ঝিঙাটাও মজে যাবে। এখন আমি এটার মধ্যে 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো গরম জলে গুলিয়ে রেখেছিলাম আধা ঘন্টার বেশি হবে। এখন ওটাকে আমি এই সবজিটার মধ্যে দিয়ে কিছুক্ষণ কষাবো। এর মধ্যে একটু টমেটো দিলে ভালো লাগতো, কিন্তু টমেটোটা এই মুহূর্তে আমার কাছে ছিল না, তাই আমি টমেটোটা আর দিলাম না। আর এই দেখুন শুকিয়েও গেছে মশলার জলটা। এখন কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 গ্লাসের মতন গরম জল দিলাম এই কারণেই, কারণ সবজিগুলো কিন্তু সব মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, মোটামুটি কি একদমই সেদ্ধ হয়ে গেছে। যেটুকু একটু হালকা হালকা গ্রেভি থাকবে সেই কারণে কিন্তু আমি অল্প করে জল দিলাম। এখন এটাকে আমি ফুটতে দিব হাই ফ্লেমে, যেহেতু সবজি সব সেদ্ধ হয়ে গেছে তাই কিন্তু আমি হাই ফ্লেমে ফোটাবো। আর যখন এইভাবে ফুটে আসবে তখন কিন্তু অবশ্যই লবণটা একবার চেক করে নেবেন। আমি যেহেতু প্রথমে একবার লবণ দিয়েছি আর মাছ ভাজার সময় এর মধ্যে লবণটা ছিল, তাই কিন্তু আমি আর এক্সট্রাভাবে লবণ দিলাম না। আমি একটু লবণ কমই দিই এখন যে কোনো তরকারিতে। ঝোলটা যখন ফুটে উঠেছে তখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পরেও কিন্তু আমি এখন ওই 5 মিনিট হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেব। আর তারপরে কিন্তু ঝোলটা একটু টেনে নেবে। তো তারপরে কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। অ্যাকচুয়ালি রান্নাটা একদম কমপ্লিট হয়েই গেছে। তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। তো দেখা হবে পরের আবার একটা নতুন ভিডিওতে এরকমই সিম্পল আরও রেসিপি নিয়ে।